ডক্টর শিবির আহমেদ, আপনার মতামত একটু জানতে চাই, কেননা বাংলাদেশে পলিটিক্যাল যে মামলাগুলো আছে সেখানে আমরা জানি যে শাপলা চত্বরের ঘটনা সব থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম, এবং সেটির সুরাহা বহু বছর ধরে আসলে হচ্ছিল না। যে সরকারের সময় হয়েছে তারা কেউ এখন দেশে নেই, এবং এখন তদন্ত প্রতিবেদন যেটি দাখিল করা হবে সেটি নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাইবো। আসামি যারা আছেন তাদের হয়তো বেশিরভাগই তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা বিভিন্ন সময় আত্মগোপনে আছেন। দেখেন, আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে না, এটা তো একটা বাস্তবতা তৈরি হয়েছে। অনেকে পালিয়ে আছে, পলাতক অবস্থায় আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তাই বলে তো বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। বিচার সম্পন্ন হওয়াটা জরুরি, কারণ এটা প্রায় এক যুগের বেশি হয়ে গেছে। এবং এই ঘটনাটা যখন ঘটেছে সেই সময় এটা নিয়ে আলাপ করবার মতো সাহস কারো ছিল না, অথবা মিডিয়া বলেন বা সিভিল সোসাইটি বলেন, তারা হয়তো এটাকে একরকমের বৈধতা দিয়ে গেছেন। এবং অনেক মিডিয়াতে দু একটা টিভি চ্যানেল এরকম কোশ্চেন করা হয়েছে, কেন দুপুর থেকেই তাদেরকে সরিয়ে দেওয়া গেল না, কেন তারা গাছ কাটতে পারলো, কেন তাদের উপর আরও স্ট্রং বা হার্ড মেজার নেওয়া হলো না, অ্যাকশন নেওয়া হলো না, এ ধরনের প্রশ্ন করা হয়েছে। কিন্তু এখানে মানুষ খুন হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এইটা নিয়ে কোনো কথা হয় নাই। এবং আমরা তখনকার সময় স্ট্যাটিস্টিক্স জানি যে এখানে প্রায় 1,55,000 রাউন্ড লাইভ এমিউনিশন ইউজ করা হয়েছিল, টিয়ার শেল ইউজ করেছে 80,000-এর বেশি, রাবার বুলেট ইউজ করেছে 60,000-এর বেশি, সাউন্ড গ্রেনেড 12,000-এর বেশি। এত অস্ত্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিশাল এই জনসমাগমের মধ্যে আপনি মানে এরকম একটা জনসমাগমের উপরে যদি এ ধরনের অ্যাটাক করা হয়, পায়ের তলে পিষ্ট হয়েও মানুষ মারা যেতে পারে, মানে এ ধরনের সিচুয়েশন। সেখানে এত অস্ত্রশস্ত্র নিয়ে পুরো বাহিনীকে সরাসরি সরকারের মদদে এখানে মোতায়েন করা হলো, এবং এই পুরো শাপলা চত্বর ক্লিয়ার করা হলো। তারা বলেছে যে ক্লিয়ার করে ফেলেছে তাদের সে অপারেশন দিয়ে। এবং এখানে কতজন হতাহত হলো এটা নিয়ে কোনো নিউজ করা গেল না। দুটা টিভি লাইভ করতেছিল, তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, রাতেই গিয়ে বন্ধ করে দেওয়া হলো। কোনো মিডিয়া কোনো ইনফরমেশন দিতে পারেন নাই। মাহবুব ভাই বলছিলেন বিবিসির কথা, বিবিসির যে সাংবাদিক বলছেন, তিনি বলছেন আমাদের যে প্রতিনিধি ছিল তিনি কোনো লাশ দেখেন নাই। এই বরাত দিয়ে কিন্তু সবগুলো মিডিয়াতে বিভিন্ন ধরনের এই মিডিয়াগুলোতে আসলে এলো, এটার আসলে কারণটা সেই সময়ে সবগুলো মিডিয়া দেখেন, ফেসিবাদের সময় তো মিডিয়া ফেসিবাদের এনাবলার ছিল, তাদের সাথে এলাই ছিল। এবং সেই মিডিয়াগুলোর নিউজ থেকেই আমরা তথ্য দিই। যেই মিডিয়াগুলো বিলাপ করেছে যে গাছ কেন কেটে ফেললো, মনে হচ্ছে একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা, এখানে গাছ কেটে ফেলছে, এটা নিয়ে বিলাপ করেছে, কিন্তু মানুষ নিয়ে বিলাপ করে নাই, কান্না করে নাই। সেই মিডিয়ার রেফারেন্স দিয়ে আপনি আসলে কথা বলতে পারবেন। আরেকটু যুক্ত করি ডক্টর শিবির, যখন আর কি মাহবুব কামাল ভাই বলছিলেন যে বিবিসির যে সংবাদদাতার কথা তিনি উল্লেখ করেছেন, তিনি কিন্তু এই সময় এসে বলেছেন যে ওনাদের প্রতিনিধির কাছে উনি শুনেছেন, রাইট না, এই সময় উনি বলছেন যে উনি ওনার প্রতিনিধির কাছে শুনেছেন। এখন দেখেন, সাংবাদিকদের মধ্যে তো বায়াস থাকতে পারে, তারা তাদের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে হাসিনা সরকারের আমলেই অধিকার এই শহীদ তালিকা, নিহতদের তালিকা প্রকাশ করেছে 68 জনের মতো, যেখানে একজন বা দুইজনের ডুপ্লিকেট পাওয়া গেছে বা একজন দুইজন ভুল পাওয়া গেছে। আর এবার এসে প্রসিকিউশন বলছে যে তারা 58 জনের তালিকা তৈরি করতে পেরেছেন যারা সেই ঘটনায় নিহত হয়েছে, এবং কোথায় কোথায় কতজন নিহত হয়েছে তারা তালিকা করেছে। তার মানে হচ্ছে ওই যে 68 জন বা 62 জন যেটা অধিকার বলেছিল, সেখান থেকে বাছাই করে বা তারা তাদের মতো করে তদন্ত করে 58 জনের তালিকা প্রকাশ করেছে। নিশ্চয়ই এটা তারা কোর্টে হাজির করবে। তো 58 জনের হত্যাকাণ্ড, এটা বিশাল একটা হত্যাকাণ্ড, এবং একটা পার্টিকুলার গ্রুপের উপরে, যে গ্রুপটাকে হত্যা করে আপনি এটাকে বৈধতাও দিয়েছেন, কিছুই যায় আসে না, এলিট ক্লাসের কিছু যায় আসে না, কারণ তারা গরিব, মাদ্রাসা ছাত্র বা একটা পার্টিকুলার কমিউনিটির মানুষ। এরকম এটা এক ধরনের গণহত্যার মতো, যে একটা গণহত্যা, আপনি একটা পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে মেরে ফেলতেছেন, এবং এটা নিয়ে কেউ কথা বলছে না যে এরা হচ্ছে আউটকাস্ট একটা গ্রুপ এরকম। তো সেই গণহত্যাটার বিচার হবে, এবং এটা আমি মনে করি যে এটা একটা আর্জেন্ট নিড আমাদের, যেটা একটা জাস্টিস এনশিওর করা দরকার। যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো বিচার পাওয়া দরকার আছে। এবং সেই সময় দমববরে বলা হতো যারা নিহত হয়েছে, কই আসো দেখি সাহস থাকলে, মানে এরকম একটা ব্যাপার, কে আছো দেখি সাহস থাকলে বলো তোমার কেউ মারা গেছে। তখন অনেকেই হয়েছে যে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা নিজেরা লুকিয়ে লুকিয়ে ছিল, যে তাদের আত্মীয় স্বজন মারা গেছে এটা যদি কেউ শুনে তাদেরকেও অ্যাটাক করবে বা তাদেরকেও গুম করে ফেলতে পারে, এই ধরনের সিচুয়েশন হয়েছে। তো এটাকে আমি টিপিক্যাল পলিটিক্যাল মামলা বলতে চাই না। পলিটিক্যাল মামলা বলতে মনে করেন খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের মামলা দেওয়া হয়েছে, জাস্ট পলিটিক্যাল প্রতিহিংসা বশত যে মামলা। আর এইটা একটা ফ্যাক্ট যে একটা বড় সমাবেশে হামলা করে মানুষকে হত্যা করা হয়েছে, একটা গণহত্যা করা হয়েছে, এবং সেখানে 58 জন হোক আর 68 জন হোক, একটা বড় সংখ্যক মানুষ নিহত হয়েছে। সো এটার বিচারকে আমি শুধুমাত্র ওই পলিটিক্যাল মামলা হিসেবে দেখতে চাই না, এটার বিচারকে আমি মনে করি এটা হচ্ছে জাস্টিসের দাবি, ইনসাফের দাবি, এটার বিচার হওয়া উচিত।